হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ১৬ আনা বাঙালি কিচেনে। তো আজকে একদম নতুন একটা খুব টেস্টি রেসিপি তোমাদের সামনে নিয়ে আমি চলে এসেছি, মশলা পমফ্লেট। তো চলো ফটাফট রেসিপিটা আরম্ভ করি। এখানে আমি 6টা কি 7টা পমফ্লেট নিয়েছি। পমফ্লেটগুলো কিন্তু খুব একটা বেশি বড় নয়, আর একটা মিডিয়াম, আবার একদম ছোটো না, একদম মিডিয়াম সাইজের। তো আর আমি গায়ে একটা মানে দাগা দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে যায়। তো আর এইখানে দেখো আমি দুটো পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই দুটো নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। আর তারপরে দিয়ে দিচ্ছি একটা পুরো পাতিলেবু, মানে পাতিলেবুর রস। দেখো রসটাকে পুরো নিগড়ে এটার মধ্যে দিয়ে দেব। এবার সব মশলাকে আমি একসাথে একদম মাছের গায়ে ভালো করে মাখাবো, যাতে মাছের যেন এদিক ওই দিক সব দিকে লাগে। আর এইটাকে আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। আর তোমাদের যদি কারোর ইচ্ছা করে তোমরা কিন্তু রসুন বাটা দিতে পারো, আমি এখানে কোনো রসুন বাটা ইউজ করিনি। আর আরেকটা হচ্ছে লঙ্কাটা মানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো বা শুধু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। 1 ঘন্টা পরে দেখো এরকম একটা জল ছাড়বে মশলার থেকে। এবার তার ওপরে দিয়ে দেবো দেখো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু মুচমুচে একটা ভাব হবে না। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার একটু ভালো করে পুরো মেখে দেব। প্যানটাকে গরম করে তাতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দেখো এবার মাছগুলোকে আমি একটা একটা করে এইভাবে ছেড়ে দেবো। দেখো সব মাছগুলো ছাড়া হয়ে গেছে। এবার ভালো করে এগুলোকে ফ্রাই করব। একদিকটা ভালো করে দেখে নিতে হবে, দেখে তারপরে মাছগুলোকে উল্টে দিতে হবে। দেখো আমার এই সাইডটা ভাজা হয়ে গেছে, মানে 2 দিকটাই পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে কিন্তু তুলে নেব। আর একদম কড়কড়া করে একটু ভাজতে হবে, যেহেতু এটা ফ্রাই হচ্ছে। তো আজকে মশলা পমফ্লেট ফ্রাইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আবার একটা নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।